আমাদের অল্প টাকার মধ্যে বরকত আছে। আসলে কি এটা কি ধোঁকা নাকি এটা বাস্তব? একজন ইমাম সাহেবের বেতন 7-8 হাজার, মুয়াজ্জিনদের বেতন থাকে 3,000, 4,000, 5,000। আপনি চিন্তা করে দেখেন তো যে এই সময় আইসা 10,000 টাকা দিয়ে একটা মানুষের 3-4 জন 5 জনের ফ্যামিলি চলা কি সম্ভব? আপনি তো জানেন যে আল্লাহর সাথে আপনার কতটুকু সম্পর্ক, আপনার ওয়াইফ জানে না। আপনার ওয়াইফ জানে যে না খুব ভালো হুজুর এই সেই। যারা মাদ্রাসায় পড়াশোনা করে এখন দিনের খেদমতে আছেন তারা অবশ্য অনেক বেশি সৌভাগ্যবান। এরকম সৌভাগ্যবান হওয়া কিন্তু সর্বোচ্চ ত্যাগ করার জন্য প্রস্তুতি নিয়েই কয় মাদ্রাসায় পড়ে। হ্যাঁ পরে এটা শুরু থেকে নিয়ে। কিন্তু আমরা যদি বাহ্যিক দৃষ্টিতে দেখি, কারণ এখন সবাই বাহ্যিক দেখতে পছন্দ করে, সবকিছু হাতের মুঠোয় তো সবকিছু দেখে খারাপ লাগে যে সে এমন আমি এমন, এই ব্যাপারগুলো আসে। কিন্তু আগে আসতো না। এখন ব্যাপারটা হলো, প্রথম কথা হলো যারা কমে গেছে কিনা না এটা এখন প্রথম কথা হলো যারা এই কাজগুলো করে যাচ্ছেন তারা বাস্তবে অনেক সৌভাগ্যবান, দুনিয়াতে কষ্ট ত্যাগ করতেছেন, ইনশাল্লাহ তাদেরকে আল্লাহ তাআলা দিবেন। কিন্তু এখন আমার বাস্তব কিছু খারাপ কথা হলো যে আমি কিছু মানুষের সাথে একদম সরাসরি ব্যাপারে কথা বলেছি। আমি নিজেও মানে যোগ্যতা রাখি না একজন শিক্ষকতা করার মতন, দর্জ দেওয়ার মতন যোগ্যতা রাখি না। তো আমার স্বপ্ন, যদি আমি দর্জ দিতে পারতাম, এটা আমার স্বপ্ন। এখানে আমি যদি খারাপ ভাষায় কিছু কথা বলি সেটা হবে হলো এমন যে আমাদের মধ্যে অনেক উলামায়ে কেরাম বা আমাদের মধ্যে অনেকে আছে যে আমরা চিন্তা করি যে আমাদের অল্প টাকার মধ্যে বরকত আছে, অল্প টাকার মধ্যে বরকত আছে, এবং এই অল্প টাকায় এই বরকতের কারণে আমি মাদ্রাসায় খেদমত করছি, দিনের খেদমত করছি, যে কোনোভাবে অল্প টাকা দিয়ে ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে চলে যাচ্ছি। কথাটা খুবই গাম্ভীর্যপূর্ণ এবং খুব তাৎপর্যপূর্ণ। তো এই প্রশ্নটা যখন সামনে আসছে, আসলে কি এটা কি ধোঁকা নাকি এটা বাস্তব যে একজন ইমাম সাহেবের, একজন মাদ্রাসা শিক্ষকের অল্প টাকায় বরকত আছে, এটা কি ধোঁকা? এখন এটার উত্তর হলো যে যদি ধোঁকা হয় তাহলে সে ব্যক্তি, সে আলেম, সে ইমাম, সে শিক্ষক, তিনি তার পরিবারকে কষ্ট দিচ্ছেন, তার পরিবারকে তার পরিবারের হক নষ্ট করতেছেন, তার স্ত্রীর যে শখ আহ্লাদ আছে সেগুলো পূরণ করতেছেন না, তার সন্তানের যে ইচ্ছা আছে, স্বপ্ন আছে, সেগুলো পূরণ করতেছেন না, তার বাবা মার হকটাও আদায় করতেছেন না, এবং নিজেরও কষ্ট দিতেছে। এত কষ্ট দিয়া হ্যাঁ এত কষ্ট দিয়া, আমি বলি এত কষ্ট দিয়া সে মানে চলতেছে, এটা তো ঠিক না। যদি একটা দৃষ্টিভঙ্গি থেকে আমি বলি যে মাত্র আপনি শহর বাদ দিয়ে যদি গ্রাম অঞ্চলে যান, খুবই খারাপ অবস্থা। একজন ইমাম সাহেবের বেতন 7-8 হাজার, এর থেকে বেশি না। হ্যাঁ অনেক বেশি বলছে, 4,000 টাকা। মুয়াজ্জিনদের বেতন থাকে 3,000, 4,000, 5,000। আপনি চিন্তা করে দেখেন তো যে এই সময় আইসা 10,000 টাকা দিয়ে একটা মানুষের 3-4 জন 5 জনের ফ্যামিলি চলা কি সম্ভব? কোনোভাবে কি মাথায় ধরে? কোনোভাবেই ধরে না। মানে একটা ফ্যামিলিতে কত খরচ, খাবার খরচ, ওষুধ খরচ, আসবাবপত্রের খরচ, তারপরে হলো মানে থাকা খাওয়ার, মানে কত খরচ। 2টা ঈদ আছে, কাপড় লতা ক্রয় করতে হয়, কত খরচ। এর মধ্যে আপনি বসে আছেন বরকত নিয়া, আপনার ওয়াইফকে বঞ্চিত করতেছেন। ওই মহিলার কোনো শখ নাই, ওই মহিলা আল্লাহ ভীরু। আপনি একটু তেল কিনে দিলে উনি সারা মাস চালায় নিতে পারে 1 লিটার তেল দিয়া। এই বয়ান আপনি মুখে নিয়া, এটা কি, এই ব্যাপারটা কি বাস্তবিক? নাকি আপনি সবাইকে ধোঁকাই দিয়ে আপনি নিজে ধোঁকাই পড়ে সবাইকে ধোঁকা দিচ্ছেন? এটা কি? এখন আমি বলি এখন কথা হলো, একটা কথা হলো যে আল্লাহ তাআলার সাথে আমি দ্বীনি ইলম শিখেছি, আল্লাহ তাআলা আমাকে ইলম দিয়েছেন, আমি সেটা ধারণ করি। আমি আমার পরকালকে প্রাধান্য দিয়ে এই দিনটাকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছানোর জন্য আমি কুরবানি করে যাচ্ছি। আমাদের আকাবিরদের এমন কুরবানির অহরহ কুরবানির নজির আছে। তো আমি সেই পথে হাঁটতেছি এবং আল্লাহর সাথে আমার খুব ভালো সম্পর্ক, আলহামদুলিল্লাহ। এই ব্যক্তি হলো এই সময়ে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি, আমি বলবো এটা। আরেকটা কথা হলো যে আল্লাহর সাথে আমার তেমন সম্পর্ক নাই। আমি দ্বীনি ইলম শিখছি, আলেম হয়েছি, মোটামুটি চলে, মানুষ সবাই আমাকে আলেম জানে, আমার দাড়ি আছে, টুপি আছে, আমি শিক্ষক, ইমাম, মুয়াজ্জিন। কিন্তু আল্লাহর সাথে আমার তেমন গভীর সম্পর্ক নাই, আমি তাকওয়াপূর্ণ না, আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি নাই। কিন্তু আমি মনে মনে মন কলা খাইতেছি, আমার টাকায় বরকত আছে, মন কলা খাইয়ে আমার সবার হক নষ্ট করতেছি। এই ক্ষেত্রে গিয়ে আমার প্রশ্ন, এটা ঠিক না ভাই। আপনার মাদ্রাসায় পড়াশোনা করার পর আপনার ভেতরে যদি পরিপূর্ণ দিনটা আসে, আপনি সেই দিন নিয়ে হাঁটে যান, আমরা আপনাকে স্যালুট জানাই। কিন্তু আপনার ভিতরে দিন নাই ভাই,
আপনার লেবাসটা আপনার মধ্যে আছে, আপনি এই লেবাস বিক্রি করে চলতেছেন, তাও অল্প কিছু টাকায়, অল্প কিছু টাকা দিয়ে আপনি আপনার পুরো পরিবারের বঞ্চিত করতেছেন, এটা তাদের হক নষ্ট করতেছেন। কারণ আপনি তো জানেন যে আল্লাহর সাথে আপনার কতটুকু সম্পর্ক, আপনার ওয়াইফ জানে না, আপনার ওয়াইফ জানে যে না খুব ভালো হুজুর ভালো এই সেই, সম্পর্ক। তো সে তো জানে না। তো এই ক্ষেত্রে আপনি অবশ্যই পরিবারের হক এখানে নষ্ট আরেকটা করতেছেন। প্রশ্ন আছে। আর বরকতের যে ব্যাপারটা, এটা আমি একটু বলি। প্রথম বিষয় হলো, আমি মাদ্রাসার আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকেই আলহামদুলিল্লাহ অনেকে মুহাদ্দিস হয়েছেন, অনেকে ভালো ভালো জায়গায় শিক্ষকতা করতেছেন, ওনাদের সাথে কথা হয় সব সময়। তো আমাদের সাথে টপার যে যারা ছিলেন এর মধ্যে একজনের সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে ভাই আমাদেরকে যে টাকা দেয়, তো এটা তো আসলে কিছু হয় না, কিন্তু তবু আর কি আল্লাহ দিনের একটা খেদমতে লাগায় রাখছে, আসি আলহামদুলিল্লাহ। কিন্তু কথা হইল যে মানে এই যে অল্প টাকার মধ্যে আসি, আমি তো প্রশ্ন করছি বরকতের জন্য, তো তিনি বলতেছেন যে বরকতটা আসলে কি আমার 10,000 টাকা কি 20,000 টাকা হয়ে যায়? না। ওই হুজুর 11,000 টাকা পায়, তারটা কি 22,000 টাকা হয়ে যায়? না। তো বরকতটা মূলত কি? বরকতটা মূলত হলো, প্রথমত আমি অল্প তৃপ্ত মানুষ, আলেম ওলামায়ে কেরাম সবাই অল্প তৃপ্তি হয়ে যায়। তো এজন্য দেখা যায় অল্পতে খুশি থাকে, তার চাহিদা কম থাকে, তার ওয়াইফের চাহিদা কম থাকে, তার সন্তানদের চাহিদা কম থাকে। চাইলে বারবার যখন একটা জিনিস না পায় তখন আর চাই না। এরপরে মনে করেন যে অসুস্থতা দেখা গেলে একটু যারা টাকা পয়সা আছে নগদ হাসপাতালে দৌড়ায়, ডাক্তারদের কাছে দৌড়ায়, কিন্তু নাপা টাপা খেয়ে শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো এই সমস্ত জায়গায় দেখা গেছে খরচ হওয়ার যে জায়গা, সেখানে তাদের খরচটা কম হয়। তাদের অল্প যে টাকাটা হয় সেটা শুধুমাত্র ফরজ জায়গাগুলোতে ইউজ হয়, নফল সুন্নত জায়গার কোনো সুযোগ নাই। ঠিক আছে, আপনার টাকা আছে, মাসে 1 লাখ টাকা ইনকাম, আপনার বাচ্চা 2টা কাশি দিছে, আপনি নগদ হাসপাতালে ডাক্তার দেখায়া 50,000 টাকা শেষ।